জিওর এক্সপ্রেশনটাকে দেখে। ও একটু দে, ও জুসিম বাবু গান্ধী পোকা। কোরিয়ার গ্রামে জিওর প্রথম যাওয়া আজকের ব্লগটি। এর আগে কোরিয়ার অন্য কোনো গ্রামেও জিও যায় নাই। এমন কিপটা এই বাড়ির মালিক। কষ্ট, আমার বাবা তো আসতেছি, এক একটা জিনিস আনতেছি বারবার। 나이타 리아쇼 আচ্ছা প্রচুর দাম নেছে, মিনি সাইজ বুঝছেন, সেটারই মানুল গাড়ি। ও জিও এর আরে জিও হয়ে যাবে যে মাতাল অবস্থায় ড্রাইভ করে। যাদের ভালো লাগবে দেখবেন, যাদের ভালো লাগবে না প্লিজ স্কিপ করবেন। হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের বাড়ির ব্লগ নিয়ে আসছি। এই প্রথম জিও গ্রামের বাড়িতে আসলো। সকালবেলা উঠে আমি বেশ কিছু খাবার তৈরি করেছি, যেমন ডিম ভাজা করেছি, একটা কোরিয়ান খাবার ইয়োবোছো ভাব, একটু মিষ্টি মিষ্টি ভাত হয়, একটু মশলা টশলা দিয়ে করলে প্যাকেট করাই থাকে। তারপরে টুনা ক্যানের মাছ দিয়া একটু গিম ভাব করছি জিওর জন্য, ঠিক টেবিলে রাখছি। আর স্পেশালভাবে কেক কাটা হয়েছিল, যেটা অনেকটা ব্লগ আপনারা দেখছেন গতকালকে। আর এখন যেহেতু খাচ্ছে, খাবার পরে আমরা রওনা দেব গ্রামের উদ্দেশ্যে। ওর প্রথম যাওয়া হবে গ্রামে। এর আগেও কোরিয়ার অন্য কোনো গ্রামেও যায় নাই, যে অন্য কোনো গ্রামে গিয়া ছিল বা ছিল। একজনে কমেন্ট করছিলেন যে এর থেকে আপনার শাশুড়ির গ্রামটা দেখতে সুন্দর। আমার শাশুড়ি গ্রামে থাকে না, আর ছোটোবেলা থেকে আমার শাশুড়ি শহরের ভেতরে, আর আমার শাশুড়ি গ্রাম খুবই অপছন্দ করেন। মানে গ্রামের ভেতরের জমি চাষ করা বা গ্রামের জীবন আমার শাশুড়ির একেবারেই অপছন্দ। আমি কয়েকবার জিজ্ঞাসা করছিলাম আপনি আমাদের সাথে যাবেন কি না, কিন্তু না, যাবে না। আমার শাশুড়ি কখনোই গ্রামে গিয়ে থাকবে না, এরকম করে দিছে। আবার অনেকে কোশ্চেন করছেন আমার শাশুড়ি কেন জাপানে যাবে, কারণ আপনাদের দুলা ভাইয়ের বড় ভাই ওইখানেই থাকেন, ওইখানেই সমস্ত কিছু, তাই ওইখানেই চলে যাবে। যেহেতু আমি গ্রামে থাকবো, আমার শাশুড়ি গ্রামের লাইফটা একেবারেই অপছন্দ করেন, সুতরাং আমার শাশুড়ি এইখানেই থাকবেন না, একেবারে সরাসরি জাপানেই চলে যাবেন। কিন্তু কবে যাবেন এইটা এখনও ফাইনাল হয় না। এই মে মাসে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে পিছাচ্ছে। তো আমরা যে গ্রামে যাব, গ্রামের ভিতরে আমাদের বেশ কিছু সমস্যা আছে। এই যেমন ধরেন পানির, ঠান্ডা পানির সমস্যা। আমি আইস বক্সে, ওইখানে একটা আইস বক্স অলরেডি আমি রেখে আসছি, আর একটা নিয়ে যাতায়াত করতেছি, যে ওইটার ভিতরে ঠান্ডা পানি নিয়ে যাচ্ছি আবার খাওয়ার জন্য। কিন্তু তারপরও মাছ, তারপরে ধরেন মাংস, এগুলা রাখার বা সবজি, এইগুলো খুব একেবারে টাফ হয়ে যাইতেছে, যেহেতু একটা ফ্রিজ নাই, মানে রেফ্রিজারেটর নাই। হ্যাঁ, আপনি চাইলেই একটা কিনতে পারেন, কিন্তু জাস্ট এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আমি বা আপনাদের দুলাভাই আমরা রেগুলারই গ্রামে থাকতেছি, আবার ও জবের জন্য এসে জব করতেছে, আবার যাচ্ছে, এইভাবেই যাতায়াতটা হচ্ছে। আবার জিও আসতেছে, আবার আমরা আসতেছি শহরে। মানে এখন আমাদের লাইফটা না এত বিজি হয়ে গেছে, আপনি আমাদেরকে খুঁজেই পাবেন না যে আমি এখন কোথায় আছি, আপনাদের দুলাভাই কোথায় আছে, জিও কোথায় আছে। আজকের ভ্লগটা হচ্ছে দুই দিকের মিলে, ঘরের মানে শহরের ঘর আর গ্রামের ঘরের। তো জিউকে এখানে সকালে যে খাইতে দিছিলাম, ওর অনেক দিন পরে ওই যে মোবাইল দেখে খাচ্ছে, ওইটা কিন্তু বোর্ডিং স্কুলে পারে না, কারণ বোর্ডিং স্কুলে এরকম অ্যালাউই নাই। ওই মোবাইল বের করার সাথে সাথে ওর অন্যরকম, বুঝছেন। তো আমরা যে আজকে রওনা দেবো ওর মানে খাবারের জন্য অপেক্ষা করতেছি। ওর খাবারটা হয়ে গেলেই আমরা শহর ছেড়ে গ্রামের দিকে যাব। জিউ তো খুব মানে একটু অবাক হচ্ছিল বা হচ্ছিল যে সত্যি গ্রামে যাবে। আর কোরিয়ার বাচ্চারা এমন একটা সময় ওরা পার করে, খুব ছোট থাকতে আপনি যেখানে নিয়ে যাবেন ওরা সেখানেই আনন্দে থাকবে, ঘরে থাকতে চায় না, সারাক্ষণ ওরা বাইরে থাকতে চায়। আবার যখন এই যে বড় হয়ে যায়, তখন ওদের আপনি ধরে বেছেও বাইরে নিতে পারবেন না, ওরা সারাক্ষণ ঘরের ভিতরে থাকতে চায়। এবং আপনি যদি বারবার করে বলেন যে তুমি আমার সাথে চলো, আমি একটু বাইরে যাব, তুমি আমার সাথে সাথে থাকবা না, ওরা তাও যাবে না। হয়তো বা মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয় ওই আমাদের দেশের মতো, যেমন আমরাও বাবা মার পিছন পিছন যাই, পাশাপাশি যাই, ওই হাঁটাহাঁটি করি, বাজারের ব্যাগটা ধরি, এইরকম। কিন্তু কোরিয়ান বাচ্চারা পুরোপুরি আলাদা। জিউর এই বয়সের অনেকেই আছে যারা এখনই পার্ট টাইমের জব করতেছে। জিউকে অনেকেই প্রশ্ন করে তুই কেন পার্ট টাইম করিস না, কিন্তু ও তো বোর্ডিং স্কুলে থাকে, এবং ওকে অনেকেই বলে তুই বোর্ডিং স্কুল থেকে চলে আয়,
এইখানে অনেক পার্ট টাইমের জব আছে, তুই পার্ট টাইমের জব করতে পারবি, কারণ কোরিয়া থেকে অ্যালাউ যে 16 বছরের এই যে হাই স্কুল থেকেই পার্ট টাইম জব করতে পারবে, কিন্তু ফুল টাইমে জব করতে হলে বয়স হতে হবে এবং সেই রকমের একটা থাকতে হবে। তো জিউ যে কোনো সময় কিন্তু পার্ট টাইমের জবটা করতে পারে। ও সবসময় বলতেছে যে ও বোর্ডিং স্কুল থেকে চলে আসবে, এসে পার্ট টাইমের জব করবে। তা আমার খুবই লাগে যে ছোট ছোট হাতে এক সময় কাজ করবে জিও। এখনও যেহেতু পড়াশোনা করতেছে, কই দিন আর পড়াশোনা, আমার মানে আমি অতটাই না। আমার সন্তান যদি পড়াশোনা নাও করতে চায় ওর ব্যাপার, যেটা ও ভালো বুঝবে, আমি এইরকমই মনে করি। আবার অনেক বাবা মা আছেন পড়াশোনাটা আগে, হ্যাঁ পড়াশোনাটা আগে, কিন্তু কোরিয়ার মতো দেশে দেখবেন যারা পড়াশোনায় খুব ভালো বা পড়াশোনার দিকে ঝুঁকে থাকে তারা কিন্তু ওই দিকেই যায়। আবার জিওর মাথাটা কিন্তু বেশ ভালো, আমি যেটা জানি পড়াশোনাতে ভালো। তো যদি পড়াশোনা নাই করতে চায় কোনো ব্যাপার না, আমরা আসলে অতটা গুরুত্ব দিই না। আমি বা আপনাদের দুলাভাই ও হাসতেছিল যে তুমি কি আমাকে পুরোটা ভিডিও করছো। আমাদের প্রথম গ্রামে যাওয়া জিওকে নিয়ে, আপনারা অনেক জিওকে জিও 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 বলছেন, এই যে জিও, আজকে জিওকে নিয়ে আমরা প্রথম যাব। জিওকে নিয়ে অনেক প্রশ্ন, জিওর আগ্রহ আছে কিনা, গ্রাম সম্পর্কে জিওর কতটা আগ্রহ, এই ভিডিওগুলোতে কোনো না কোনো জায়গায় থাকবে অনেক অনেক তথ্য জিওকো ধাবন্দের বুড়োবন্দের জিও 얼마나 관심 있어? 아니면은 없어? 시골 대해서 가고 싶지 않아요? 지우 어디 있어요? 지우 지금 뭐 해요? 지우 집에? 우리 시골에? 이렇게 다 물어보니까 지우 질문이 많아. জিও স্কুলে আছে, এই যে একটা একটা করে উত্তর আসবে। জিও অনেকটা লম্বা হয়েছে এবং স্বাস্থ্য একটু কমছে, যেটা আমি সবসময় প্রে করতেছি ওর জন্য, স্বাস্থ্যের জন্য কমে যায়। ও ঘোষারি, হ্যাঁ এই যে রোদে শুকানো হচ্ছে ঘোষারি, ঢেকি শাক। খিগে তেমন জোগড়া নিন্দে আপে ঝাড়িয়ে নেবো, আমাদের আজকে অনেক জিনিসপত্র, ওই যে মেশিন কেনা হয়েছে। 다 내려야 돼. 뭐산 거야? 기계. 내려놔. 메신 기계, 애초 기계 샀어 아빠가. 지우 가서 앉아, 못 앉을 텐데. 왜? 자리가 못해 앞에서. 온전 자리에 올라갈 수 있어? 가? 아, 눈 잡아. 온전 자리에 ও ড্রাইভ করবে, ও ড্রাইভ করবে, ওই যে বসবে। দৌড় দিছে কায়দা মতো দৌড়, মধু লাগা চোমা চোমা. 아이고. 근데 오빠 이거 안에 기름 있잖아, 버리고 해야 되지 올 때. 하는 거. 애 안에 어제 기름 넣어줬잖아. এটার ভিতরে তেল দিয়ে দিছে গতকালকে, সেগুলো বের করে ফেলতে হবে। ওই দেখেন ওমা, ওই রে ওই চোপার ভিতর থেকে উপরে উঠলো, ওই রে। এই যে মেশিনটা কেনা হয়েছে গাছ কাটার জন্য, অনেক দাম নিছে। আপনাদের দুলাভাইয়ের পায়ের নিচে মাটি সরে গেছে, এটা কিনতে গিয়ে প্রচুর দাম নিচ্ছে। আরে জিও 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 যা কয়, হাসতে হাসতে আমার তো পেট ব্যথা হয়ে যায়। জিও রে, আপনাদের দুলাভাই বলছে কি তুই ড্রাইভ কর, তা জিও কি বলছে, আমি যদি ড্রাইভ করি মানে ও যদি ড্রাইভ করে তাহলে সেইটা হয়ে যাবে যে মাতাল অবস্থায় ড্রাইভ করে যারা, সেটা সেই রকম, কারণ ওর তো লাইসেন্সও নাই, ও জানেও না। আস্তে আস্তে আমার মানে আজকে সম্পূর্ণ আমি আমার ছেলেকে নিয়ে ব্লগ করব। যাদের ভালো লাগবে দেখবেন, যাদের ভালো লাগবে না প্লিজ স্কিপ করবেন। এটার ভিতর কফি আছে, যাইতে যাইতে কফি দিতে আছে। বাবা আপা জবা, 천천히 খাগো। যে ঘুমাইছে, 1.5 ঘন্টার মতো লাগে তো যাইতে, ও ঘুমাইতেছে। আমি কি করি ভিডিও করে, আপনাদের দুলাভাই ড্রাইভ করতেছে। এতে একটু তেল নেওয়া লাগবে বুঝছেন।
모르겠어. কোরিয়াতে আলু তুলতেছে এখন প্রচুর পরিমাণে। যে জায়গায় যাবেন গ্রামের দিকে সব জায়গায় আলু তোলা দেখেন। এই আলু তোলা দেখে কত সুন্দর করে আলু তুলে তুলে রাখতেছে, আবার প্যাকেট করে নিচ্ছে, সাথে সাথে প্যাকেট হয়ে যাচ্ছে। মেশিন দিয়েও তুলতেছে আলুর এগুলো। ওয়াও, প্রচুর পরিমাণে আলু, আলু আর আলু, মানে কত লোকজন কাজ করতেছে দেখেন। আবার ওনরা মাঝখানের আলুগুলো সুন্দরভাবে এই করতেছে, আর নষ্ট আলুগুলো আর এক জায়গায় মাঝখান দিয়ে রাখতেছেন। আলু তুলে নিয়ে যাওয়ার পরও না অনেক আলু ফেলানো থাকে জানেন, সেগুলো খুঁটে খুঁটে নিয়ে গেল ওরা, বহুত আলু হয়। আলু তুলতেছে দেখেন, তোলা প্রায় শেষ। আলু, ওয়াও, আলু তুলতেছে, আলু তোলা শেষ, সবাই বসে বসে গল্প করতেছে, গুজব করতেছে, গল্প করতেছে। এখানে জমিতে ধান চাষ হচ্ছে। এখন তো মানে পুরো সিজনটাই মনে হচ্ছে এইখানেও আলু তুলতেছে দেখেন। এখন যত দিকে যাইতেছে শুধু আলু তুলতেছে। এই যে গ্রামে আসছে, জিওর প্রথম গ্রাম আসা। না, এর আগে জিও কখনো গ্রামে যায় নাই, এই প্রথম। 우리 집 어디 게? 찾아봐. 어디 게? 하나 봐. 찍어봐. 앞에 있어. 봐봐. 찍어야지. 어떤 거 할 것 같아? 그 감자 아저씨 있어. 오, 많이 죽었네. 많이 죽었네? 오, 여기야. 우와, 진짜 죽었어 다. 그지? 여기야. 지호 찍었어, 바로 이거야. 피 났네. 또 약 줘야 되겠네. 그렇지. 오, 그 아저씨 왔어. 시간에 못 들어가. 자? 턱이 있어가지고. 차가 못 들어가. 우리 갈 거야. জিজ্ঞেস করতেছে আমরা কি ভিতরে যাইতে পারবো? 응? 뭐? 무슨 아, 몸은 들어가지. 우리 다 들어가 봐봐. 들어가. 차가 넣을 거야. 이거 감나무 봤어? today persimmon. 이것도 지울 거야. 앞에 땅. 이것도 지울 거야. 지울 프로토, 응? 들어갈까? 어? 이거 봐봐. ওয়াও, জিওর এক্সপ্রেশনটাকে দেখে একটু পরে ওই পাশে যাবো আমি। ওয়াও, নামো বাবা, আদেল ওরিশিমোসা 이거. ওয়াও, পুঁইশাক গাছ মনে হয় যেন বাজবে বাজবে স্টাইল। জিও শুধু দেখতেছে, পুরনো ঘর তো। 얘 영양가가 없는 거는 왜 이렇게 털어? 이거 줘야 될 것 같은데. 오, পোকায় ধরছে, পোকায় ধরছে 오빠? 응. 아니. 이 마티. 오빠 훅 올라갔어. 비었잖아. 응. 그래서. 아니 파란색이 아니니까. 아니 원래 괜찮아 이거야. 괜찮아? 괜찮아. 근데 얘는 왜 이래? 어떤 거? 이파리가 왜 이렇게 추억 늘어졌어? 아니 괜찮은데. 괜찮은 거? 응, 이제 영양 주면 되겠다. 괜찮아. 이제 이제면 돼. 오슛 토시대. 그렇게 잘하네. 엄마 দেখেন কত বড় হইছে মরিচ। ওয়া, মরিচ কত বড় হইছে। ওই যে কত বড় বড় মরিচ হইছে। জিও ঘুরা ঘুরা দেখতেছে। আই হ্যাঁ, 이거 떨어졌다. 이게 내가 꽂았었는데 এইটা পড়ে গেছে, ওই পাশে আরেকটা পড়ছে, ওইটা উঠাই ফেলতে হবে। 이것도 떨어졌다. 이게 나무 심었는데 이거 포도나무 বাবু। এটা 이 আঙ্গুর ফল। এই যে বাবা 포도 তো 했어. 봐봐, 포도 많이 나왔어. 봐봐, 포도 많이 나왔어. 한국에서 포도 네, 봤죠 포도. 이거 감나무 위에 또 돼. 조심 바보. 바보 조심. 바보 조심. 발가락 조심. 포도나무. 이거 봐, 포도 했다.
ইগনা নাঞ্জন বললে গান্ধী পোকা। আজকে ওষুধ দেবে না মনে হয় আপনাদের দুলা ভাই। আর ও কাম কইছে বুঝছস ওয়েলকাম জিও। আপনাদের দুলা ভাই কিভাবে কইছে ওয়েলকাম। ওইখানে একটা মাকড়সা ঝুলতেছে, 컴이다. মাকড়সা দেখে আর ঢুকতেছে না, জিও একেবারে পিছনে চলে আসছে। ওদি 저기 있잖아. ও মা এটা এনে ঝুলতেছে। ওই যে 컴이 싫어. নে ও মা এনে একটা পোকা মরছে, এখানে একটা মাকড়সা হ্যাঁ ঝুলতেছে। ওরে রে মাকড়সা হ্যাঁ। বাবা এটা অনেক অনেক ওদিকে আসছ, ফেলাইতে চাইলাম তো বাইরে, কোথায় গেল? এরা মাকড়সা ভয় পায়, এই ভয় পায়, কিন্তু গ্রামে আসছে। আমার জিও আসতেছে, বলি বাবলে আমার বাবা তো আসতেছে। ওই ওকে নমেন্দে 저기 잘한다. ও জিও আসছে। 지금 모자 줘. দে 모자 써. মোজা চাই দে বাবা নোমো। হ্যাপি মানা জিও আসছে। ঘর একটু পরে খুলি, জিওর দিয়া খোলাই, তাহলে ও বুঝবে না কি হলো। 여기 기름 있대. ও এই গ্যাসোলিন এই নিয়ে আসছে ওষুধ। 아, 제가 한번 돌려보려고. 아, 맞아, 있었어. জিও এর আগে কিন্তু কখনো গ্রামের বাড়ি এমন কিপটার কিপটা এই বাড়ির মালিক, যে আমরা যে ঝর্ণার ছোটটা দিয়ে পানি দিতাম দেখছেন না অনেকে ভাঙা, সেইটা লয়ে গেছে। মানে এমন এমন দাসি 아, 이게 뒤로 가. ইয়াংচক ছাপায়াজি। দেখেন অবস্থা দেখেন, দুই দিকে ধরতে হবে। হ্যাঁ এক মাঝখানে ধরছে বলছেন সেইটা লইয়া গেছে। আমি গতকালকে ডায়াস হয়ে গেলাম, আমি ভাবলাম যে একটা কিনি খাবাই যাবো না, ডায়াস হয়ে গেছে তো মারাচ্ছে না হানা সালকা হচ্ছে তো চকমঙ্গ বাবা कुत्ते तो मारत ना ओपन मारे हाय ना ही चनिका सलमा के जिनंगो खाजोगा सारा के जिनंगो खाजोगा 깨지는 건 안 가져가겠다. 나는. 해봤다. 아이고 고양이 চলে আসছে। আমি না পুরো অবাক হয়ে গেছে, মানুষ কিভাবে এত ক্রিপটা হয়, কিপটা ক্রিপন হয়। 목욕하자. 목욕하자, 목욕. বইগো খাঁচা আর ও বিড়ালের গোসল করাবে। দেখেন ওই যে বিড়ালটা, যে যাব পায়ে খালি কাঁটা ফুটে জানেন। এইখানে কচু গাছগুলো আছে, কুমড়া গাছগুলো উঠাই নিয়ে গেছিলাম। দিয়েছে পেল্লারামে। 그럼 내가 막을 수가 없잖아. হায় রে এত কষ্ট। গতকালকে পানি দিতে পারিনি এর জন্য। ধায়ে সজ চকমশেক মঞ্জা যুগ গো নাম আমি খুঁজতে অবস্থা। এই যে এখানে দেখেন কত বয়স্ক ব্যক্তি, এই মহিলা, হ্যাঁ ইনি এত বয়স্ক সোজা হয়ে দাঁড়াতে পারে না। দেখেন তারপরেও খুঁজে ওই যে ইটগুলা পাথরগুলা তুলে দিচ্ছে, আর ওনার ছেলে কাজ করতেছে। এইটা কাটতে হবে। অনেক খালারা আসছিল এইখানে বেড়াতে আসছেন, যারা শিউল থেকে আসছেন লোকজন, তারাও আসছিল ওই যে ওই বাড়ি থেকে। ওই বাড়িতে ঘংজোর আমাদের ওইখানের ঘংজু এলাকারই একজনের বাড়ি, তো ওনার বাড়িতে শিউল থেকে লোকজন আসছে, তারাও আসছিল। চলেন যে আমরা একটু কফি বানাই।
এক একটা জিনিস আনতেছি বারবার বারবার যাইতেছি আনতেছি, যতক্ষণ পর্যন্ত না জিনিসপত্র সব হবে। এনে ধরবে না, না দেখে না, গ্যাস লাইট, গ্যাস নিয়ে আসতে হবে। আবারও চলেন যাই। হাই, এই এক একটা জিনিস আমি এক একবার 그거 안 갖고 왔구나 라이터. 어. 아이고 참말로. 라이터 리어셔. 라이터 리어셔. 리어셔. 라이터 리어셔. 라이터 리어셔. আনছে লাইটারটা যে কোথায় রাখি? 안치? নি 갖고 왔어. 안쳐. 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 라이터 리어셔. ওমা, এ আনে তো ধ্যান দেয় যে এই দেখেন এটা লাগে নাই, কি অবস্থা, মানে আমারে খাটাইলো, শুধুমাত্র আমাকে খাটাইলো। পানি দেইনি এখনো, পানি দিব। কফি হবে, আপনাদের দুলাভাইকে এখনো কফি দেই নাই। এই যে কফি, 응. কফি। আসেন তাস খেলি, তাস খেলে না এভাবে এভাবে। 이게? আর এখানে আছে, আসেন এইটা দেখাই, এইটা আছে গতকালকে, এইটা অনেক মজার একটা ব্রেড। এই ব্রেডটা আমি একটু দেখাই, এইটা দেখেন, জেজুদোতে এটা অনেক বড় করে পাওয়া যায়, আর এইখানে হচ্ছে মিনি সাইজ, সম্পূর্ণ মিনি সাইজের। দেখেন 응. এটা প্রচুর দাম নেছে, মিনি সাইজ। 응. তারপরে এইখানে একটা ব্রেড আছে, ব্রেড তো না, টোস্ট। কোথায়, এই যে দেখেন টোস্ট, এই টোস্টটা সম্পূর্ণভাবে দেখেন কিভাবে ভাজা করছে কফি দিয়া, খুব মজা লাগবে। দারুণ। এটা দারুণ স্বাদের জুয়া, অনেক মজার, 먹는다. অনেক মজা। টোস্ট বুঝছেন, সেটারই মানুল গার্লিক দিয়া দিয়া। আজকে সকাল থেকে বেশ কয়েকজন আসছিল ওই যে নিচু জমিটা নিয়ে, যেখানে একটু ওনারা সবজি টবজি করবেন বা কি করবেন সেই ব্যাপার নিয়ে আলোচনা করতে আসছিল। তা আপনাদের দুলা ভাইয়ের আমি বলতেছিলাম যে দেখো কি হয়, কিন্তু আমরাও একটু করতেছিলাম যে কেমন কেমন যেন একটু অন্যরকম লাগতেছিল এই বিষয়টা নিয়ে। আমরা আসলে আপনারা অনেকে কমেন্ট করতেছেন, আর আমিও বলতেছি হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, ডিটেলসে বলবো কি হয়েছে। এইবার পানি দিবে। তার থেকেও বড় দুঃখের কথা হচ্ছে, এই দেখেন আমরা সরে সরে উঠতে উঠতে না, ওই যে রোদের জন্য ওই একটুখানি ওই যে সিমেন্টে বাঁধানো না, ওর উপর পর্যন্ত উঠে যাই দুপুরের পর থেকে। মানে দুপুর মানে ওই 11টার পর থেকেই আমরা উপরে উঠতে থাকি। রোদটা এত পরিমাণে আসে যে আমরা কোনো কাজই করতে পারি না, এত পরিমাণে রোদ। একটা তাঁবু নাই, একটা ফ্রিজ নাই, রেফ্রিজারেটর নাই। ভাই দুঃখের কথা কি বলবো, আমি আসলে এই গ্রামের লাইফে এসে আমি বুঝতে পারতেছি যে জীবনটা না একেবারে সম্পূর্ণভাবে আমার মনে হইতেছে যে বাংলাদেশের গ্রামের ভিতর আছি। পার্থক্য শুধু একটাই, যে এখানে 24 ঘন্টাই ইলেকট্রিসিটি থাকে, আপনার কখনোই ইলেকট্রিসিটি যাবে না, এবং ওয়াইফাইটা খুবই দ্রুত গতিতে চলতেছে। ওয়াইফাইয়ের কোনো প্রবলেম নাই, ঠিক আছে, নেটওয়ার্ক কোনো প্রবলেম নাই। কোরিয়ার আপনি যেখানেই যান না কেন, আপনি সব জায়গাতেই ওয়াইফাই মানে নেটওয়ার্কটা আপনি পাবেনই পাবেন। আমার মনে হচ্ছিল যে আমি বাংলাদেশের হয়তো বা কোনো পাড়াগায়ে চলে গেছি, যেখানে ফ্রিজ নাই, বা ধরেন একটা চালা ঘরের মতো নাই, যেখানে একটা রান্নাঘর থাকে, যেটা মেয়েদের সবচাইতে বড় প্রয়োজন, যেটা রান্নাঘর। মানে আমি যে আসলে কি করতেছি, আমার খাবার দাবার সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি যত খাবার নিয়ে যাচ্ছি রাখতে পারতেছি না, তাড়াতাড়ি করে হয়তো বা খেয়ে ফেলতেছি, বা কিছু কিছু নিয়ে যাচ্ছি যেটা একদিনের ভিতরে খাওয়া যায়, বা ধরেন একটু একদিনের একটু বেশিক্ষণ রাখা যায়। মানে আমার অবস্থা হয়ে যাচ্ছে এখন অন্যরকম।